ডিমটা পুরো ফেটে উঠেছে। বন্ধ কর ওটা বন্ধ করে দে, গ্যাসটা বন্ধ করে দে। ওইটাই ভিডিওর প্রথমেই দেখলেন যে ডিমটা ভাজতে গিয়ে কিভাবে তেল ছিটকে পড়লো এবং এখনো চালা করছে। তো রীতিমতো যুদ্ধ করে রেসিপিটা আজকে করা হলো, কিন্তু রেসিপির স্বাদ সত্যিই খুব ভালো, অসাধারণ। আপনারা বাড়িতে করে খান এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চিত্রা ফুড হাউস একদম নতুন রূপে আপনাদের কাছে হাজির হয়েছে। যেমন নতুন রূপে এসেছি, তেমন একটা নতুন ইউনিক রেসিপি নিয়েও চলে এসেছি। আজ বানাবো আমি কয়েন এগ রেসিপি। এই রেসিপিটা নামটাও যেমন অদ্ভুত, সেরকম রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি লাগছে। আমি প্রথমে এখানে দুটো কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আছে দুটো পেঁয়াজ, সেটাও একদম ছোট ছোট করে কোচানো। এখানে একটা টমেটো আছে, আর এখানে আছে ক্যাপসিকাম, সেটাও আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে রসুন আর আদা কুচি করা আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণ লাগবে। লঙ্কা গুঁড়ো আমি অল্প পরিমাণ নিয়েছি, হাফ চামচের মতো। নুন আছে, আর কাশ্মীরি মির্চ আছে কালারের জন্য। এখানে আমি 5টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর আছে কর্নফ্লাওয়ার, আর আছে সয়া সস, আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এবারে ডিমটা আমি কয়েনের আকারে কেটে নেবো। এরকম একটা আমি দড়ি বেঁধে নিয়েছি, সেটাকে টাইট করে রেখে শুধু সুতোটা দিয়ে এরকম ভাবে আপনারা কয়েনের মতো করে কেটে নেবেন প্রতিটা ডিম। দেখতেই পাচ্ছেন ডিমটা পুরো একদম কয়েনের আকারে কাটা হয়ে গেছে। আপনারাও কিন্তু এরকম ভাবে কেটে নেবেন। কেটে একটা প্লেটে এরকম ভাবে আমি পরপর সাজিয়ে নেব। এবারে আমি ডিমগুলোর উপরে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এরকম আপনারাও কিন্তু কর্নফ্লাওয়ারটা যখন ছড়াবেন হাত দিয়েই ছড়াবেন। আর অল্প পরিমাণ নুন আমি ছড়িয়ে দেব। প্রথমেই আমি কড়াতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দেব, আর এই তেলেই আমি এক এক করে কয়েন আকারের যে ডিমগুলো আমি কেটে নিয়েছি সেগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। এটা কিন্তু এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো, আর খুবই সাবধানে করবেন। ডিমটা কিন্তু ছিটকে ছিটকে আসছে, একটু সাবধানে আমাদেরকে করতে হবে। ওই জন্যই বলছিলাম যে বেশি একসাথে দেবেন না, উল্টাতে অসুবিধা হবে। তেল ছিটকে ছিটকে একদম হাতে পড়ে গেছে, আপনারাও সাবধানে করবেন। বাবা, বন্ধ করে দে, গ্যাসটা বন্ধ করে দে। ওইটাই হবে। আমি কিন্তু এই তেলের মধ্যে রান্না করব। ভাজার জন্য একটু বেশি তেল নিয়েছিলাম, তো সেটা আমি তুলে রেখেছি। তা থেকে কিছুটা তেল নিয়েছি। প্রথম আমি আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। আর ভাজার সময় একদম ফোসকা পড়ে গেছে, আমাদের এখনো জ্বালা করছে, তাই আপনারা অবশ্যই সাবধানে করবেন।
এটা কিন্তু ডিম ভাজার তেলটাই নিয়েছি বলে এরকম ভাবে ফেনা উঠছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোও ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার এসে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এবার আমি কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। এবার আমি টমেটো কুচিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা দিয়ে দেব। নুন আমি আগে দিয়েছি, তাই এখন আর দিচ্ছি না, কারণ সয়া সসটা পড়বে আর সয়া সসেও নুন আছে। এবার আমি কড়ার মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। সয়া সস আমি এখানে 1 চামচের মতো নিয়েছি, নিয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কয়েন আকারে কেটে রাখা যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, যেটা ভাজতে গিয়ে এত যুক্ত হলো, হাতে তেল ছিটকে পড়লো, কপালে ফোসকা পড়লো, সেটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু বেশি জল ব্যবহার হবে না, একদম অল্প পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি। কয়েন এগ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। এবার এটা আমি সাবধানে আস্তে আস্তে তুলে নেব। আমার কয়েন এগ রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আজকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর কেমন রান্নাটা হয়েছে কমেন্ট করে জানাবেন।